আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেসিক কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে দেখব একই উপকরণ দিয়ে কিভাবে আমরা দুই রকম পিঠা তৈরি করতে পারি, আর সেটাও আবার একটা সিজনাল ফলের রস দিয়ে। তালের রস দিয়ে আমি পাকা তালের রস দিয়ে কিভাবে একই উপকরণে দুই রকম পিঠা তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি তালের পিঠা। প্রথমে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। বলে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিব। আমি এখানে কেনা চালের গুঁড়িটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজেদের বাসার তৈরি চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। 2 কাপ চালের গুঁড়ির সাথে আমি 1 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করব। আপনারা চাইলে প্যাকেট আটাও ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়ির সাথে ময়দাটা ব্যবহার করলে তালের পিঠাটা কিন্তু অনেক সফট হয়। তো চেষ্টা করবেন চালের গুঁড়ির সাথে ময়দাটা ব্যবহার করা। আমি এখানে একটি নারকেল কুড়িয়ে নিয়েছি, নিয়ে সেই নারকেল কুড়ানোটা আটার মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছে 1 চিমটির মতো লবণ। আপনারা আপনাদের চালের গুঁড়ির পরিমাণ বুঝে লবণটা দিবেন। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, আর দিচ্ছি এখানে 2 কাপের মতো তালের রস, পাকা তালের রস। এটাকে আমরা গ্রাম্য ভাষায় তালের মেজাও বলে থাকি, আর আমরা একটু সুন্দর করে তালের রসও বলি। 2 কাপ তালের রস নিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। প্রত্যেকটা উপকরণ যাতে সুন্দরভাবে মেখে যায়। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করছি না। তো প্রথমেই পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ তালের রসটা যেহেতু লিকুইড ফর্মে আছে, আর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সারা বছর সংরক্ষণ করে রেখেছি। তো সেক্ষেত্রে প্রথমে আপনারা পানি দিতে যাবেন না। আমি একে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব। নেওয়ার পরে যদি প্রয়োজন হয় পানি ব্যবহার করব, আর যদি প্রয়োজন না হয় পানি ব্যবহার করব না। তো ভালোভাবে প্রত্যেকটা উপকরণ সুন্দর করে চটকে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন ভেতরে কোনো রকমের আটা দলা পেকে না থাকে। এখান থেকে আমি অর্ধেকটা মিশ্রণ আমি আলাদা জায়গায় রেখে দিব, সেটা দিয়ে আমি অন্যভাবে আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। যেহেতু প্রথমেই বলে নিয়েছি একই উপকরণ দিয়ে 2 রকম পিঠা তৈরি করে দেখাবো, সেক্ষেত্রে অর্ধেকটা আমাকে অন্য জায়গায় রেখে দিতে হয়েছে। দিয়ে আমি রেখে দিব, অ্যান্ড বাকি যে অর্ধেকটা আছে সেটাতে আমি দুধ ব্যবহার করব। 2 রকম পিঠা তৈরি করার জন্য এই মিশ্রণটা আমি একটু অন্যভাবে করছি। এটাতে আপনি চাইলে পানি দিয়েও করতে পারেন। তো আমি টেস্ট বাড়ানোর জন্য এখানে গরুর দুধকে জ্বালিয়ে একটা গ্লাসে রেখে দিয়েছি, সেটাতে আমি মেপে মেপে অল্প অল্প করে মিশিয়ে তারপরে দিয়ে নিব। একবারে সবটা দিতে যাবেন না, তাহলে দেখবেন মিশ্রণটা কিন্তু বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে বারে বারে মাখানোর। মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে, খেয়াল রাখতে হবে যেন ভেতরে কোনো রকম শক্ত না থাকে। সেক্ষেত্রে পানি ব্যবহার করতে চাইলে পানি ব্যবহার করতে পারেন, দুধ যদি একটু বেশি পরিমাণে লাগে সেক্ষেত্রে দুধও ব্যবহার করতে পারেন। মিশ্রণটা আমি রেখে দেবো, আর এখানে সব শেষে আমি একটু বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে দেখবেন পিঠাগুলো ফুলবে আর নরম সফট হবে, নরম তুলতুলে রুমালের মতো পিঠাটা হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা এমনভাবে দিবেন যেটাতে মনে হয় যে পিঠাটা ডুবে থাকে। যেহেতু এটা বড়া হিসেবে আমি প্রথমে তৈরি করে নিব, তো তেলটা গরম করে আমরা ডালের বড়ি যেভাবে দিই, ডালের বড়ি যেভাবে টোপ টোপ করে দিই, সেইভাবে একই রকম সাইজে আপনারা তেল যতটুকু পরিমাণে আছে তেলের অংশ পুরাটাই ভরে বড়াগুলো দিয়ে নিন। বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন একটা সাইড লাল হয়ে গেছে তখনই উল্টে দেবেন। আমার কিন্তু একটা সাইড লাল হয়ে যাওয়ার পরেই আমি উল্টে দিয়েছি, যদিও সেটা রেকর্ডিং করা হয়নি। তো লাল লাল করেই ভেজে নিতে হবে, প্রত্যেকটা বড়া লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু উপরের লেয়ারটা মুচমুচে থাকবে। আর এই বড়াটা কিন্তু মুচমুচে না হলে খুব একটা মজা লাগে না, আমার পার্সোনালি ভালো লাগে না। আপনারা যদি মনে করেন যে না নরম হবে, তাহলে আপনারা একটু কাঁচা কাঁচা ভাব উপরে যখন একটু কালার আসবে তখনই উঠায় নেবেন। আমার উপরের অংশটা একটু মুচমুচে হলে খেতে ভালো লাগে, তো এই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পিঠাটা। চুলাটা অফ করে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিন্তু আমার বড়াটার কালার উপরে কিন্তু সুন্দর একটা গোল্ডেন, ডিপ গোল্ডেনিশ কালার চলে এসেছে।
দেখেন আমার 2 কাপ তালের রসে কতখানি পিঠা হলো। এটা তালের বড়াটা হয়েছে যেহেতু অর্ধেকটা করে নিয়েছিলাম, আর উপরের অংশটা এতটাই মুচমুচে হয়েছে আর ভেতরের অংশটা এতটা নরম লোভনীয় হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ভাঙতে গেলে আমার একটু কষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি মুচমুচে হবে। ভেতরের অংশটা দেখে মনে হচ্ছে যে চেপে যাচ্ছে, ওটা ফুলে ছিল অনেক বেশি, এই জন্য কিন্তু ফোলা ভাবটা আছে। যখন আমি গরম অবস্থায় হাত দিয়ে চেপে নিয়েছি তো সেক্ষেত্রে চেপে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই প্রবলেমটা হবে না। এখন আমরা আরেকটা পিঠায় চলে যাব। আমি যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম সাইডে, সেটাকে আমি তেলের পিঠা বা পাকান পিঠার মতো সাইজে তৈরি করে নিব। মিশ্রণটা যদিও একটু ঘন মনে হচ্ছে, তো এটা মালপোয়ার আকৃতিতে আমি তৈরি করব। এটা একই রকম উপকরণ হলেও কিন্তু খেতে 2 রকম স্বাদ লাগবে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, দুইটা পিঠা 2 রকম স্বাদের হবে। একই উপকরণে 2টা পিঠা 2 রকম লাগবে। তো চেষ্টা করবেন নিজেরাও বানায় খাওয়ার, এটা তাহলে ভালো লাগবে। একই রকম উপকরণে 2 রকম পিঠা তৈরি হয়ে যাবে। এটাতে একটা আইটেমও বাড়বে, আর যদি কোনো মেহমান আসে তাদের সামনে দিলে তারাও কিন্তু খুব খুশি হবে। আমি প্রতিটা পিঠা লাল লাল করে ভেজে নিব। তো লাল করার জন্য যেহেতু সময় বেশি লাগে, তো একটা সাইডে রেখে দিয়ে আমি তারপরে মিশ্রণটা আবার দিয়ে দিব। এভাবে তৈরি করলে সময়টাও কম লাগে আর দ্রুত পিঠা তৈরি করা হয়ে যায়, পিঠাটা মুচমুচেও হয়। আর যদি আপনি তেলের উপরে অনেকক্ষণ ধরে মুচমুচে করতে চান তো তেলটাও বেশি লাগে, আর দেখবেন যে সময়টাও বেশি লাগে। আমি একটু ঝাঁঝরিটা দিয়ে উপরে তেলটা দিয়ে দিচ্ছি, তাহলে ফুলতে সুবিধা হয় পিঠাগুলা। একের পর এক আমি মিশ্রণটা দিয়ে বাকি পিঠাগুলো তৈরি করে দিই। প্রতিটা পিঠাই কিন্তু আমার ফুলেছে, উপরে একটু তেল দেওয়াতে ফুলতে সুবিধা হয়। তো প্রতিটা পিঠাই কিন্তু ফুলে ডাবল হয়েছে। আসলে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, যতটা না বোঝা যাচ্ছে তার থেকে বেশি সুন্দর লাগছিল বাস্তবে। একটার পর একটা প্রতিটা পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। আমার পিঠাগুলো এখন তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সামান্য 2 কাপ তালের রসে এতগুলো পিঠা হয়েছে আমার 2 রকম পিঠা কত পরিমাণে হয়েছে। তো আপনারাও বাসায় চেষ্টা করবেন এভাবে তৈরি করার, আর কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।